হ্যাঁ তো তো অলরেডি একটা মেয়ে ভিজিটর আসছে। তা আমাকে কেন এসব শোনাচ্ছ? আমি কি করব শুনে? তোমাকে বলতেছি কারণ তুমিও মেয়ে, মানে তুমিও ভিজিট করবে আমাদের হোস্টেলে। তুমি ফান করছো আমার সাথে, তাই না? আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ফান করছো। টাস্ক ফোর্সের টাকা দিয়ে এই স্কুলটা স্থাপন করা হয়েছে, আর সেখানে বিল্লু তার নিজের ব্যানার লাগিয়ে ব্র্যান্ডিং করতেছে। এটা খুবই নেক্কারজনক, দুঃখজনক। আমি এটা হতে দিতে পারি না, এটা মেনে নেওয়া যায় না। যায় বল ভাই আমি জানি না কেমনে কি হয়েছে ভাই, কিন্তু ভাই আমার কাছে মনে হয় যে ভাই কেউ আমার ফাঁসাইছে ভাই। তুই প্রমাণ দিতেও পারবি না কে ফাঁসাইছে, এমন কবি যে তোরে সন্দেহ করতেছে। এখন এগুলা কইলে হইব? না ভাই আমার কাছে মনে হইতেছে ভাই যে মানে হোস্টেলের কেউ ভাই গুটি করছে ভাই, গুটি করে ভাই আমার ফাঁসাইছে ভাই। আরে ভাই ও গো বাবা চিন্তা দাম গুছায় যে আপনার জীবনটা ভাই, আগে আপনার জীবনটা বাঁচাইতে হবে ভাই। আপনি পালায় থাকেন ভাই, পরিস্থিতি ঠান্ডা হলে ভাই আমি তো আপনার ছোট ভাই, আমি আসি না ভাই, আমি আপনার জানাবো। দেখে হোস্টেলটা আমার বাড়ির মতো, আমি এটা নিজের বাড়ি মনে করতাম সবসময়। আমি এমন একটা ঘটনার পরিস্থিতিতে ট্র্যাপে পড়া যদি ভাগ্যা যায়, মানে বিষয়টা খুব লজ্জার রাখেন। এইদিকে লজ্জার ভাই কিছু নেই ভাই, আপনার জীবনটা বাঁচাইতে হবে ভাই। লজ্জা ভাই লাভ নেই ভাই, আপনি এদিক থেকে আপাতত সাইড অন ভাই, এই আশেপাশে থাকার চিন্তা করেন না ভাই, আপনার জান ভাই, আমি দেখতেছি, আমি আরো বিশ্বাস তো করেন, আমি আছি আপনার লগে। আমি বুঝলাম না, দেখ মানে নাসিরের লোক আমার এত ভালো সম্পর্ক ছিল, আন্দোলনের পরে এক লোকে ঘুরছি, খাইছি, ফিরছি, হুট করে ওর ভিতরে কি এমন হয়ে গেল, আমার হলো এক মনে করছে একটা গুটি খেলা দিল, ওটা ঝামেলা পাকাই লাইলো। ভাই পজিশনের লড়াই, টাস্ক ফোর্সের লড়াই ভাই, এই লড়াই ভাই কোনো সহজ বিষয় না। তার মানে তুই কি কইতে চাইতেছিস? মানে তুই কইতে চাইতেছিস যে ও আমার ক্ষমতা থেকে সরায়, ও ক্ষমতায় বলার লাগে এত কিছু করতেছে? হোস্টেল রাজনীতি তো ভাই ইনফ্লুয়েন্সই, বুঝছেন জিনিসটা। ওই ইনফ্লুয়েন্স করে আপনার ভিকটিম বানায় ভাই, ওই নিজের হিউ হয়ে যাবো গা, আর পুরা পজিশনটা ওই কবজা করে লইব, বুঝছেন। এটাই ওর প্ল্যানটা ভাই, আর এই প্ল্যানটা আমরা সাকসেস হতে দিব না ভাই। আমি যেহেতু আপনার ছোট ভাই আসি, আপনি কোনো টেনশনও লইবেন না ভাই, আপনি একটু সাইডে কিসকায় যান গা, বাদ দেখে আমি দেখতেছি। বুঝতেছি না রাহান, আমি কি করবো বুঝতেছি না আসলে। ভাই আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি তো ছোট ভাই, আমার বড় ভাই সবাই স্নেহ করে, আপনি কিন্তু আমার তো আবার সিনিয়র। এক কাজ করে আপনার সাইডে পলায় থাকেন, আমার যে বড় ভাই আছে ওগুলো আমি বইলা দেখি যে ছোট ভাই কয়েকটা হাতে আনতে পারি কিনা। এরপর তো ওই ছোট ভাইকে দিয়ে আমি আমার বাদ বাকি একটা বিস্তারটা করালাম আপনার নিয়ে। সেটিং করাবি বড় ভাই করে দিয়া না? একটা পুরো করা সেটিং করালাম, আপনি প্যারা খায় না ভাই, আপনার জিনিসটা ভাই, আপনার জীবনটা একটু বাচ্চা থাকেন ভাই। ওপর একটু কল টল দেওয়াই তো, বুঝছো, দেওয়া পরিস্থিতি ঠান্ডা করতে। আরে ভাই আমি আসছি না, কল মেসেজ যা আছে সব আমি দিব, আপনি প্যারা খায় না ভাই, আমি মেলও করতেছি করে, আপনি একটু নিশ্চিন্তে থাকেন ভাই। আশেপাশে থাকেন না, আপনি দেখলে বলাবে না টেঙ্গি টুঙ্গি বেঙ্গালে ঠুকলাম ওগুলা পরে সোলাই লেবো ভাই। আরে বেটা এমনি করে তুই ছোট ভাই যদি বড় ভাইরে ভয় লাগাই দিস, মানে তুই আসছিস না, আমি তো জানি তুই আসছিস, তুই দেখিস বিষয়গুলো। হ্যাঁ ভাই দেখতেছি ভাই, আমি আপনার ভয় দেয় না, টেনশন করতেছে আপনার। চাপে পড়ে গেলাম আর কি, বুঝছস না, মানে পোলাবাইন জুনিয়ররা কাউ কাউ করতেছে, কারণ এটা মাইরা দিলে তো একটা ইজ্জতের বিষয়। হ্যাঁ আরে ভাই আপনারা মেরে দিবে, আমি থাকছি আগে আমারে মারতে হবো, তারপর আপনারা মারবো ভাই। আপনার মারতে লাগলে ফোন দেবো না, মাইটটা খাই যাবো আমি। তুই একটা কাজ করিস, তুই সবার লোক একটু কথাবার্তা করে সব কিছু একটু সেটমেট করে রাখিস, ঠিক আছে? আমি এর ভিতর দেখি পরিস্থিতি শান্ত হয় কিনা, তুই একটু দেখিস বিষয়গুলো, বুঝছস? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইরা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
কি হইছে? আজকে আবার মন খারাপ কেন? আজকে টেনশন, চিন্তা কেন? কি হইছে? প্রত্যয়, আমার তোমাকে কিছু কথা বলার ছিল। বলো না, শুনি। প্রত্যয়, আমার বাসা থেকে আমার জন্য ছেলে দেখছে। ছেলে প্রবাসী, বাসার সবাই অনেক পছন্দ করছে। বলতে গেলে তারা সবাই এক পায়ে আছে। তুমি আমাকে এটা এতদিন বলো না কেন? দেখো, আমি চাইনি যে তোমার এরকম একটা সিচুয়েশন, তোমার বাবার এই অবস্থার মধ্যে আমাকে নিয়ে তোমার আরো বেশি প্রেশার নিতে হয় বা আমাকে নিয়ে তোমার কোনো প্যারা খেতে হয়। তাই আমি আসলে চাইছি জিনিসটা নিজের মতো করে হ্যান্ডেল করতে। তুমি কি চাচ্ছ? আমি কি চাচ্ছি মানে, আমি ডেফিনেটলি এখানে কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি না যে এখানে কিছু হোক। তুমি তোমার ফ্যামিলিকে বলো এটা। আমার ফ্যামিলি তো তোমার কথা মোটামুটি জানে, কিন্তু আমি কি বলবো বলো, তোমাকে নিয়ে বলার মতো আমি বুঝতেছি না। মানে ওকে বলে যাও। কি কি বললো তুমি এটা? আমি এখনো স্টুডেন্ট, তোমার দায়িত্ব নেওয়ার ওই মেন্টাল স্টেটটা আমার এখন আসে নাই। ভুলে যাও। তুমি এখন দায়িত্বের হিসাব করতেছো? শোনো, আবেগ দিয়ে সংসার চলো না। তো তোমার কাছ থেকে আমার এটাই পাওয়ার ছিল, তাই তো? তুমি ভালো থাকো, সবসময় ভালো থাকো, এটাই চাই। বেস্ট অফ লাক। ভালোই, একটা মানুষের কাছ থেকে তার ভালো থাকার সবগুলো রিজন নিয়ে যে তাকে বলতেছো তুমি ভালো থেকো। তুমি চাইলে কিন্তু আমি ফাইট করতে পারতাম, কিন্তু তুমি যদি না চাও তাহলে আসলে আমার করার কিছু থাকবে না। এনিওয়েজ, আমার মনে হয় ওটা উচিত। মিমি, আই এম সরি। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তোমার বাবা মা যে ডিসিশনটা নিচ্ছে তোমার জন্য, ওরা তোমার ভালোর জন্যই নিচ্ছে। আমি হয়তো ওনাদের জায়গায় থাকলে এই ডিসিশনটাই নিতাম। চাই তোমার বাকি জীবনটা কোনো প্যারা ছাড়া কাটুক, শান্তিতে কাটুক, কোনো ঝামেলা না থাকুক। দেখো, ভালো থাকবে তুমি। তোমাকে এত কিছু ভাবতে হবে না। আসি আমি, হ্যাঁ? তুমি থাকো, ভালো থাকো। এমপি সাহেব, অবস্থা তো দেখলেনি। হোস্টেলে পোলাবেন কি পরিমাণে উত্তাপ। বিল্লুর কারণে হোস্টেলের পোলাবেন নিয়ন্ত্রণ করা যাইতেছে না। আমাকে মেসেঞ্জারে এবং ফোন কলে সবাই একটাই প্রশ্ন করতেছে, বিল্লুকে কেন এখনো পোস্টে রাখা হলো? আপনাকে তো ভাইয়া মানে টেক্সট দিচ্ছে, তারপর ফোন দিচ্ছে,
আমার কথা রাখবে ভাবুন ভাই, আমি তো ওদের সাথেই থাকি। আমাকে লিটারেলি চেপে ধরে ভাই যে বিল্লুকে কেন হোস্টেল থেকে বের করে দেওয়া হচ্ছে না, অপসারণ কেন করা হচ্ছে না। সমস্যাটা কোন জায়গায় করছে জানো? ব্যানার। এই ব্যানারটা লাগানোর কারণে পোলাবাইনের বোঝানোর চেষ্টা করছে যে ও আরো ক্ষমতাশীল, আর পোলাবাইনও বুঝছে যে ক্ষমতা প্রভাব দেখাইতেছে। পোলাবাইন তাই খেপে গেছে। আপনি লাইভে যাওয়ার পর ছাত্ররা আরো বেশি খেপে গেছে। ওরা স্পষ্ট জানতে চাচ্ছে বিল্লু দায়িত্বে থাকবে না চলে যাবে। আমি তো লাইভে গিয়ে বইলেই দিছি যে ওর দায়িত্বে থাকা উচিত না। এখন সবাই যেহেতু আছে, সবার ডিসিশন ছাড়া তো আমি একা ডিসিশন নিতে পারি না। না না, মানে ওই ডিসিশনটা নেওয়ার জন্যই তো আজকে আমরা বসলাম। এই বসার মধ্যেই সিদ্ধান্ত হবে যে বিল্লু আর থাকছে না। বিল্লু যদি আজকের পরেও দায়িত্বে থাকে, কালকেই হোস্টেলে তুলকালাম ঘটনা ঘটে যাবে। ও আমি অন্তত 10-12 জন পোলাবাইনকে বলতে শুনেছি বিল্লুকে পেলেই মবিং করা হবে। না না না, এটা তো হইতেই দেওয়া যাবে না। এর আগে বিল্লুরে বের করে দিতে হবে তার পদের থেকে। সেটা যত দ্রুত সম্ভব হোক, এটাই আমার আশা। ওনাকে বের করে দিতে হবে এবং আজকের মধ্যে এটা করতে হবে। মুখে মুখে যেভাবে কথা চলতেছে, ওনাকে না বের করে দিলে তো আমাদের হোস্টেলের মানে জুট যাবে। তাহলে বিলম্ব না করে ডিসিশন নিয়ে ফেলি। আমি তো আমার জায়গা থেকে আগে অবস্থান ক্লিয়ার করে দিছি, আমার ডিসিশন আমি দিয়ে দিছি। ওরে এই পোস্টে রাখা যাবে না। আর একটা বিষয় যে ব্যানার নিয়ে যে কথাটা উঠতেছে, আই থিঙ্ক এটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিল্লুর আচরণ। বিল্লু মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে কুত্তার মতো কথা কয়, উনি কেন মানুষের সাথে কুকুরের মতো আচরণ করবে? ওয়াই? দেখো ওনার যায় ওনার সাথে। মোটামুটি তিনজনের কথাই তো এক, আমাদের সম্মতি এক। আমরা এক কথাই বলতেছি, তিন মুখ দিয়ে। সো মেন কথা হইতেছে এখন আমরা বিল্লুকে নোটিশ জারি করব নাকি সরাসরি ওকে ডেকে এনে কথা বলবো? না, ডেকে ঢুকে আনা দরকার নাই তো ভাইয়া। উনি যদি এখন এখানে আসে, উনি ভুয়া যুক্তি দেখাবে, উনি এখানে সিম্পেথি নেওয়ার চেষ্টা করবে। আমরা ওই সুযোগটা ওনাকে দিতে চাই না। তা ঠিক, আগে আমরা সিদ্ধান্তটা নেই, তারপর জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বিল্লু যখন চলেই যাচ্ছে, আর এটা ভালোই হয়েছে। বাট এই ঘোষণাটা কিভাবে দেওয়া হবে? নোটিশ নাকি ফেসবুক পোস্ট? এটা দুইভাবেই দেওয়া হবে। প্রথমে সাইন করে নোটিশ আকারে, তারপরে টাস্ক ফোর্সের অফিসিয়াল পেজে এবং গ্রুপে পাবলিশ করা হবে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর ডিসিশন হয়েছে। কিন্তু এই নোটিশ জারি করার আগে বিল্লু যাতে কোনোভাবে এই হোস্টেলে না আসতে পারে। আসলে কিন্তু হোস্টেলের পরিস্থিতি ভয়ানক হয়ে যেতে পারে, আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না। ভাই আমার উপরে আস্থাটা রাখেন, আমার তো একটা দায়িত্ব দিচ্ছেন, তাই না? এই হোস্টেল কিনলে হোস্টেলের রাস্তা তো আইতো না, পলাবেন লাগাই দিচ্ছে, ওরা ইচ্ছা মতো পিড়াইব। ঠিক আছে, এখন বিশেষ করে মনে করেন নোটিশটা দেওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, আজকের এই মিটিংয়ের ব্যাপারে গুণাক্ষরেও বাইরে কেউ যাতে কোনো কিছু না জানে, অন্তত নোটিশটা দেওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে? জি, তাহলে আপনি ফাইনাল ডিসিশনটা দিয়ে দেন, আমরা কি করব এর ভিত্তিতে আমরা পোস্টের সব কিছু করে দিই, বিল্লুরে জানাই দিই। জি, তাহলে টাস্ক ফোর্সের সদস্য পদ থেকে বিল্লুকে অব্যাহতি দেওয়া হলো এবং এইটাই হচ্ছে কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত। ফাইনাল ডিসিশন তো আমরা পেয়ে গেছি। তাহলে শুদ্ধ বাবা, আপনি একটা নোটিশ প্রস্তুতি করেন, ওই জায়গায় আমরা প্রধান যারা আছি সই দিয়ে দিতেছি। আর এমপি সাহেব আপনি এখানে সই দেন, আর তুই দ্রুত কাজ শুরু করে দে। আমি তো হোস্টেলের মধ্যে শান্তি ফিরে দিচ্ছি, এটাই তো আমার দায়িত্ব। তুমি আর নেই কাছে, সব কিছু ফিকে লাগে। তুমি না থাকলে রাত ভোর হয় অন্ধকার। তুমি ছিলে আমার স্বপ্নের শেষ ঠিকানা। তুমি না থাকলে মনের ভিতর শুধু শূন্যতা। তুমি ছাড়া শুধু বয়ে যায় নিঃশব্দ এক নদী। তুমি ছাড়া কোনো হাসি নেই মুখে, কোনো কথা নেই বুকে। তুমি ছিলে জীবনের রং, আমার একমাত্র আশা। তুমি না থাকলে যেন শেষ হয়ে যায় পথ চলা। তুমি এখন শুধু স্মৃতি। তুমি আমার একলা ব্যথা। তুমি ছাড়া এই জীবন যেন হারানো গান। তুমি ছাড়া বাঁচা এক অচেনা বেদনা। তুমি এখন শুধু স্মৃতি। তুমি
রাতের চাঁদ, তুমি না থাকলে যেন বেঁচে থাকা হয়েছে ফাঁকা। তুমি আমার কথা শুনতে পারো না আজ, তুমি আমার ভালোবাসা বুঝতে পারো না। তুমি ছাড়া শুধু একাকিত্বের আঁধার, তুমি ছাড়া হৃদয় আজ হারিয়েছে তার হার। এই কি 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 হয়েছে তোমার? বলো না, আমাকে কোনো প্রবলেম? কি হয়েছে তোমার? টেন্স হয়ে গেছো কেন? চিন্তা করো না, আমি কিচ্ছু হয় নাই। আমি জাস্ট এমনিতেই ভালো লাগতেছিল না, সো আমি আমার ভালো লাগার মানুষটারে খুঁজতেছিলাম। দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে বিকালটা আবার একসাথে কাটাই। আমি ওরা ভাবছি তোমার কোনো প্রবলেম হইলো কিনা। সব কিছু ঠিকঠাক। এই জানো একটা কি ঘটনা ঘটছে? কি ঘটছে? এখন থেকে নাকি হোস্টেলে চাইলে মেয়েরাও যেতে পারবে। কি অদ্ভুত না বলো? কি বলো? অদ্ভুত নিয়মিত ছেলেদের হোস্টেলে মেয়েরা যাবে, আজব। হ্যাঁ সেটাই, ছেলেদের হোস্টেলগুলো ঘুরে দেখে আসবে কেমন হয়। যাবো নাকি? ধুর, কি বলো তুমি, তোমাদের হোস্টেলে যাবে? না, গেলা গিয়া দেখলা হোস্টেলটা কেমন, কয়তলা হোস্টেল, এখানে আমাদের বসবাসের পরিবেশ কেমন, আমরা কিভাবে থাকি না থাকি, জাস্ট করলা। না বাবা, মানুষজন কি বলবে। আর আচ্ছা বুঝতে পারছি, এটা মনে হয় শুধু তোমাদের ইউনিভার্সিটির মেয়েরা যেতে পারবে, তাই না? হ্যাঁ, ইনিশিয়াল নিয়মটা এরকমই, বাট যেহেতু তুমি দুদুর ফ্রেন্ড, সেহেতু চাইলে স্পেশাল পারমিশন নিয়ে তুমি যেতে পারবা। আমি নিয়ে যাবো তোমাকে। আমার সাথে যাবা, হোস্টেলের ছোটো ভাইগুলো ভাইবাদারগুলো সব বলবে ভাবি, আর ভাবি ও আচ্ছা ভাবি তো বলবে না, ধুর, বলবে যে রেখা আপু বলাবো আর কি, রেখা আপু বলে ডাকা দিব, কোনো সমস্যা নেই। একটা কথা বলবো? বলো না। কি? তুমি যেদিন থেকে আমার জীবনে আসছো, ওই দিন থেকে আমার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে গেছে, বুঝছো? অগোছালো দুদুর জীবনটা গোছালো হয়ে গেছে। এই দুদুর রুম আগে কি অগোছালো ছিল, ও মাই গড, বমি আসতো আমার নিজের রুম নিজে দেখলে। আর এখন যখন আমি আমার রুম দেখি, তখন দেখি ওয়াও, পরিবর্তনটা কি জানো? আগে ওদিকে থাকতো, ঠিক আছে, বাট এখন কেমনে কেমনে জানি আমি আমার রুমটা গুছিয়ে ফেললাম, বুঝছো? এখন সব জায়গা মতো থাকে। গেলাম আমার রুমটা একটু ঘুরে টুরে আসলাম। স্যার এরকম হলে তো মনে করেন যে দিন শেষে মানুষ আমার দোষী ভাববো। স্যার ভাববো না, ভাবছে, অলরেডি ভাবছে। তো এখানে তোমার কিছু করার নাই, আমি তোমাকে সব বলে দেবো কখন কোন চালটা খেলতে হবে। স্যার এখন তাহলে পরিকল্পনা কি? স্যার পরিকল্পনা খুবই সিম্পল, তোর আপাতত হোস্টেল এড়িয়ে চলতে হবে। যেই ডেলিভারিটা এখন দিতে যাচ্ছে আমাদের যে প্রোডাকশন ক্যাপাবিলিটি, হ্যাঁ এই 20টা যদি আমরা সেল করে দিই একদম পারফেক্টলি, তাহলে আমাদের হাতে মোটমাট প্রফিট কত দাঁড়াবে? 20,000 টাকা রে। এখন আর কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। বাধা কেমনে দিব ভাইয়া? নিয়ম তো আমাকে চলবো। হ্যাঁ, নিয়ম মাইনা চললো, যারে ভাল লাগবো না হেরে গাড়াম। গাড়ানো যাবে না, গাড়াইলে আবার তোমার উপর অন্যরকম মত তৈরি হইতে পারে। আরে বেড়ে না না, আরেকটারে দিয়ে গাড়ামো, বিচার তো আবার আমিই করবো। গঠন হয়ে গেছে। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়।